কিন্তু অভিযোগটা কি? চলুন এবারে একজন বিজেপি নেতার অভিযোগ শুনবো যে তাদের বক্তব্যটা ঠিক কি, তারা ঠিক কি বলছেন। দেখুন। ক্যানিং পশ্চিমের বিধায়ক, তৃণমূল বিধায়ক এখানে তার ক্ষমতা দেখিয়ে এমপি ল্যাডের টাকা এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির টাকা নিজের অর্থ বানিয়ে দিয়ে সেই টাকা খরচ করে নিজের নাম করে, নিজের মায়ের নাম করে চাঁদমণি আশ্রম বানিয়েছিল। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম যে সরকারি অর্থে সরকারি নদীর চর, নদীর গতিপথকে রুদ্ধ করে এই যে সরকারি প্রপার্টি বানানো হয়েছে, এটা কোনো ব্যক্তির নামে থাকতে পারে না। এটাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা ভাঙার দরকার নেই, আমরা ভাঙায় বিশ্বাসী নই। আমরা চেয়েছিলাম সরকার এটা অধিগ্রহণ করুক, আমরা যে সরকার অধিগ্রহণ করে সরকার তার কাজে লাগাক। বৃদ্ধাশ্রম বানাবে না সরকারি কোনো দপ্তর করবে সেটা সরকার ঠিক করবে। জেলা প্রশাসন থেকে নির্দেশ এসছে এটা 15 দিনের মধ্যে খালি করতে হবে এবং ততদিন পর্যন্ত বৃদ্ধাদের ভালো জায়গা, ভালো বৃদ্ধাশ্রমে শিফট করে দেবে আমাদের সরকার। এবং যতদিন এখানে বৃদ্ধারা থাকবে এই 15 দিনে খাওয়া পড়ার ব্যবস্থা জেলা প্রশাসন করবে। এখানে কোনো ব্যক্তি করবে না, এখানে কোনো বিজেপি নেতা করবে না, এখানে কোনো তৃণমূল নেতাকে ক্রেডিট নেবার জায়গা না। তার নিজের অর্থে বানায়নি, তার নিজের রায়ত জায়গায় বানায়নি, উনি কেন নিজের নামে চালাবেন? কোনো ব্যক্তি সরকারি অর্থ সরকারি টাকায় বানানো সরকারি জায়গায় কোনো নিজের ব্যক্তির হতে পারে না। নিজেতে বানিয়েছেন অপোজিটে শত দোকান বসিয়েছেন, বিক্রি করেছেন 2 লাখ টাকা করে কাঠা নদীর চরের জায়গায়। এখানে শহর গড়ে তুলেছিল নদীর পক্ষে, নদীর পরিবেশ কাটিয়ে। অপোজিটে দেখবেন পাখি চড়ছে, পাখিদেরকে গাছ কেটে, জঙ্গল কেটে, নদী কেটে আপনার করে এখানে বানিয়েছিল। তা যখন বানিয়েছেন ঠিক আছে, সিম্পাথি নেবার আপনার কোনো জায়গা নেই, সরকার অধিগ্রহণ করবে। এবারে এই যে সেবাশ্রম, এই সেবাশ্রমে ধরুন কেউ থাকবেন বা কেউ ধরুন অনুদান দিতে চান, তারও কিন্তু ব্যবস্থা ছিল। চলুন সেই ছবিটা দেখাই, যে সেই ছবিটাতেও কিন্তু দেখা গেছে যে কিভাবে এক্ষেত্রে কিভাবে টাকা পাঠানো যায় বা কি করা যায় সেই বিষয়গুলো কিন্তু একদম কিন্তু পুরো স্বচ্ছভাবে কিন্তু দেখানো হয়েছিল। চলুন এবারে আমরা আবারও কথা বলে নিই আমাদের কালিক প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, তুমি এর আগে যেমনটা বলছিলে যে প্রথমে যখন তৈরি হয়েছিল তখন কিন্তু সব দিক ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে যখন আয়তনে যখন আরো বড় হতে শুরু করে তখন থেকে কিন্তু মানুষের নজরে আসে এবং পরবর্তীতে সরকারি জমির ওপরে তৈরি হয়েছে, এমনও কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঠিক কবে থেকে এই সমস্ত অভিযোগগুলো সামনে এসেছে প্রসেনজিৎ? দেখো, মূলত রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে মানুষ এ বিষয়ে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। বিশেষ করে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, তারা পুরো বৃদ্ধাশ্রমটিকেই বেআইনি ভাবে তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করলেও বাস্তবে যখন সরকারের তরফ থেকে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হয়, তখন দেখা যায় যে এই বৃদ্ধাশ্রমের নামে প্রায় 3.5 একর 3.37 একর জমি রয়েছে, যার মধ্যে 1.35 একর জমি তার কিন্তু সরকারি পাট্টা রয়েছে এবং যেখানে বৃদ্ধাশ্রমের মূল ভবনটি তৈরি সেটা কিন্তু সম্পূর্ণ নিয়ম নীতি মেনে তৈরি হয়েছে। সেটা নিয়ে সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সেই বৃদ্ধাশ্রম তৈরির সময় যাবতীয় এনওসি কিন্তু দেওয়া হয়েছিল বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ বিএলআরও, এসজিএলআরও, ক্যানিং থানা, মহকুমা প্রশাসক, ব্লক প্রশাসন সবাই কিন্তু নো অবজেকশন দিয়েছিলেন এবং সেখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, সেখানে গতবারের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছেন পরপর কয়েক বছর সেই বৃদ্ধাশ্রমের দুর্গাপুজো। সেই সমস্ত বিষয় নিয়ে কারো কোনো বক্তব্য নেই বা প্রশাসনের তরফ থেকে কোনো প্রশ্ন তোলা হয়নি। কিন্তু ঠিক এই বৃদ্ধাশ্রম লাগোয়া আরো একটি জায়গা রয়েছে যেখানে প্রায় 2.202 একর জমি রয়েছে, যে জমিতে বিভিন্ন কনস্ট্রাকশন তৈরি হয়েছে। মূল সমস্যা কিন্তু সেটা নিয়ে দেখা দিয়েছে। সেখানে যে মাঠের উন্নয়ন করা হয়েছে, সেখানে যে প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে, সেখানে যে কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে অর্থাৎ কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে, এই সমস্ত যে নির্মাণ তা কিন্তু সরকারি প্রকল্পের টাকায় করা হয়েছে তেমনটা কিন্তু জানা যাচ্ছে। সেখানে এমপি ল্যাডের টাকা, এমএলএ ল্যাডের টাকা, সেখানে জেলা পরিষদের টাকা, 15 ফিনান্সের টাকা, আর সেখানে ব্লক প্রশাসনের অন্য কোনো উন্নয়ন খাতের টাকা, সেই টাকা দিয়েই কার্যত এখানে এই যে কমিউনিটি সেন্টার, পাঁচিল, মাঠের উন্নয়ন, ফুটবলারদের জন্য আবাসিক ক্যাম্প সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবং সেটা নিয়ে কিন্তু পরেশরাম দাস তিনিও কিন্তু সেই দাবি কিন্তু অস্বীকার করছেন না। তিনি বলছেন
যে বৃদ্ধাশ্রম এখানে তৈরি হয়েছিল এবং এই বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে আশপাশে যে জনজাতি গড়ে উঠেছিল, আশপাশে যে ব্যবস্থাপনা গড়ে উঠেছিল, সেখানে একটি ফুটবলারদের জন্য আবাসিক ফুটবল ক্যাম্প তৈরি করেছিলেন তিনি, এবং সেই ফুটবলারদের থাকার জন্য এবং এলাকার মানুষজনদের বিভিন্ন কাজকর্মের জন্য মিটিং বা অন্যান্য ধরনের যে সামাজিক কাজ রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তার জন্য একটি কমিউনিটি সেন্টার দরকার ছিল। সেই কারণে তিনি সরকারের কাছে আবেদন করেছিলেন এবং সেই আবেদন তিনি যথার্থ নিয়ম মেনে করেছিলেন এবং সেই নিয়ম মেনেই সরকারের তরফ থেকে এখানে এই কনস্ট্রাকশন গুলো তৈরি করা হয়েছে এবং এখানে পাঁচিল দেওয়া বা অন্যান্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ এখানে হয়েছে সেটা কিন্তু সরকারি নিয়মে সরকারি আধিকারিকদের নির্দেশেই সেটা হয়েছে এবং তিনি সরকারি নিয়ম মেনে সেখানে আবেদন করেছিলেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে সরকারের তরফ থেকে টেন্ডার ডেকে সরকারি কাজ যেভাবে হয় সেইভাবেই কিন্তু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে সরকারি জায়গায় তৈরি, সরকারি যে ব্যবস্থাপনাতে তৈরি, সরকারি টাকাতে যা তৈরি, সেটা তিনি নিজের দখলে রাখলেন কিভাবে বা সেটিকে চাঁদমণি বৃদ্ধাশ্রমের নাম তিনি কিভাবে দিলেন, সেটা নিয়েই মূল প্রশ্ন এবং প্রশাসনও কিন্তু সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে। যেহেতু বিধায়ক তিনি নিজের দখলে এটা রেখেছিলেন, তার কাছে এই জমিটি অর্থাৎ 2.2 একর জমি এবং তার ওপরে গড়ে ওঠা যে কনস্ট্রাকশন, সেটি নিজের দখলে রাখা বা নিজের হস্তগত রাখার জন্য কোনো সঠিক কাগজ তার কাছে আছে কিনা, সেই কাগজও কিন্তু প্রশাসনের তরফ থেকে চাওয়া হয়েছে বিধায়কের কাছে। যদি বিধায়কটা না দিতে পারেন তাহলে 15 দিনের মধ্যে এখানে যে সমস্ত জিনিসপত্র তার রয়েছে তা যাতে তিনি সরিয়ে নেন, সেই নির্দেশ কিন্তু প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে পরেশরাম দাস এই পুরো ঘটনাটার পেছনে তিনি কিন্তু একটা বিষয়কে তুলে ধরেছেন। তিনি বলছেন যে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে। চলুন শুনে নি কি বলেছেন তিনি। আপনারা জানেন যে নতুন সরকার এসছে, তারপরেও ক্যানিং পশ্চিমের এই এলাকার মানুষ আমাকে প্রায় 42 থেকে 45 হাজার ভোটে জয়লাভ করিয়েছে। কেন জয়লাভ করিয়েছে, কেন আমি জয়লাভ করেছি, এটা যারা আমাকে নির্বাচিত করেছেন, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে আশীর্বাদ সমর্থন করেছেন, তারাই জানেন যে পরেশরাম দাসকে এত হিউজ ভোটে কেন তারা আশীর্বাদ দিলেন এবং জয়লাভ করালেন। কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচনের পর থেকে আমার বিরুদ্ধে একাধিক কেস, মার্ডার কেস, ডাকাতি কেস, চুরি কেস, ছিনতাই কেস, বিভিন্ন কেস দিয়েছে। ঠিক আপত্তি নেই, আমি কোর্টে গেছি, বেল নিচ্ছি, কোর্টের দরজায় যাচ্ছি, আইনের মতো কাজ হচ্ছে। অন্যায় থাকলে অন্যায়ের মতো হবে এবং যদি আমি অন্যায় না করে থাকি, ঈশ্বর এবং আইন আমাকে বিচার করবে। আমি আজকের এই বৃদ্ধাশ্রম নিয়ে গতকাল কিছু ছেলে, বাচ্চা ছেলে, কিছু আমার খারাপ চাওয়া মানুষ, আমার অনেক হয়তো তারা একসময় আমার নিয়ে ভিডিও করেছে, বৃদ্ধাশ্রম নিয়ে আমার নিয়ে অনেক ইন্টারভিউ করেছিল, তারা আজকের এসে এখানে দাঁড়িয়ে বলছে যে চাঁদমণি বৃদ্ধাশ্রম নাকি অবৈধ ঘোষণা করেছে।